তাহলে আমাদের প্রথম এর আগের ক্লাসে ছিল কি বাংলা 11টি স্বরবর্ণের শুদ্ধ উচ্চারণ, কোন বর্ণ কিভাবে শুদ্ধভাবে উচ্চারিত হয়। আমরা আজকের ক্লাসে স্বরবর্ণ সংক্রান্ত আরো কিছু বিষয় জেনে নেব। স্বরবর্ণ সংক্রান্ত যে আরো কিছু বিষয় আছে সেটা হয়তো আমাদের অনেকের জানা নাই, এটা ভালো করে জেনে নেওয়াটা উচিত। কেন দরকার আগেই বলেছিলাম, যেহেতু আমাদের বাংলা ভাষার মূল এগুলো ভিত্তি, আমাদেরকে বর্ণমালাগুলো সঠিকভাবে বলতে, লিখতে, উচ্চারণ করতে পারতে হবে। তাহলে দেখো, আমি যে তথ্যগুলো এখানে আছে বলে তোমাদের জানাতে চাই, কোনো বর্ণের উপরে যখন আমরা এরকম একটা দাগ টেনে দিই, আমরা এটাকে কি কি বলি দেখো। আমরা এটাকে মাত্রা বলি, আমরা এটাকে রেখা বলি, আরেকটা শব্দ আছে অপরিচিত অনেকের কাছে, কষি। কি? কষি। আমরা কোনো বর্ণের উপরে যে রেখাটা টানি, হ্যাঁ, দাগটা টানি, রেখা টানি, এটাকে বলা হয় মাত্রা, রেখা, কষি। রেখা শোনা যায়, মাত্রা তো বেশি বেশি, কিন্তু কষি শব্দটা খুব বেশি ব্যবহৃত। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, আবার বলছে মাত্রাহীন, মাত্রাহীন। তাহলে আমরা মাত্রাকে ভাগ করলে কয় শ্রেণী পেলাম? কয়টা পেলাম? তিনটি পেলাম, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। এবার দেখো কেন এখানে মাত্রার কথা আসছে। 11টি যে বর্ণ লিখলাম আমরা, এখানে বর্ণ সম্পর্কে জানলাম, এখানে নিশ্চয় মাত্রার ব্যাপার আছে। 11টি বর্ণের মধ্যে পূর্ণমাত্রা আছে কোনটার মধ্যে, অর্ধমাত্রা আছে কোনটার মধ্যে, আবার মাত্রা একেবারে নেই কোন কোন বর্ণের মধ্যে, আমাদের এগুলো জানতে হবে। তোমরা নিজেরা বের করো দেখি 11টির মধ্যে কোন কোন বর্ণের উপরে মাত্রা, পূর্ণ মাত্রা আছে। স্বর, তাইলে তাহলে আমরা কয়টা পেলাম? স্বর, স্বরা, রসই, দীর্ঘই, রস্য, দীর্ঘ। কয়টি হলো? 6টি। এই 6টি হচ্ছে 11টির মধ্যে পূর্ণমাত্রার বর্ণ, পূর্ণমাত্রার বর্ণ। তাহলে অর্ধমাত্রা, তাহলে এই 6টি তো আর ধরতে হচ্ছে না, এই 5টির মধ্যে খুঁজে দেখো অর্ধমাত্রা কোনটা। রি হচ্ছে অর্ধমাত্রার বর্ণ। তাহলে মাত্রা নেই কোন কোন বর্ণ? এ, উই, ও, উ, উ, এ, উই, ও, ও। তাহলে এই 4টি হচ্ছে কি একেবারে উপরে কি নাই? মাত্রা নাই। রি এর মধ্যে কি আছে? অর্ধমাত্রা আছে, পূর্ণ মাত্রা নেই। কিন্তু স্বর, স্বরা, রসই, দীর্ঘ ই, রস্য, দীর্ঘ, এই 6টির মধ্যে কি আছে? পূর্ণ মাত্রা আছে। তাইলে স্বরবর্ণ সংক্রান্ত শুদ্ধ উচ্চারণের পাশাপাশি এই ক্লাসে আমরা কোন ধারণাটা পেলাম, এখানে মাত্রার বিষয় থাকে, বর্ণের উপরে মাত্রা থাকা না থাকা একটা বিষয় আছে। 11টি বর্ণের মধ্যে যেমন এখন আমরা 3 শ্রেণীর বর্ণ পেলাম, যদি প্রশ্ন করা হয় 11টি স্বরবর্ণের মধ্যে পূর্ণ মাত্রার বর্ণ কয়টি, কি কি? স্বরা, তাহলে এই 6টি হচ্ছে পূর্ণমাত্রার অক্ষর। তাহলে অর্ধমাত্রার অক্ষর কোনটি? মাত্রাহীন অক্ষরগুলো, বর্ণগুলো কি কি? তাইলে এই 4টি হচ্ছে মাত্রাহীন, যার উপরে কোনো মাত্রাই নেই। হ্যাঁ, মাত্রা পূর্ণভাবে থাকলে পূর্ণ মাত্রা, অর্ধেকটা থাকলে অর্ধমাত্রা, কোনো মাত্রাই না থাকলে মাত্রাহীন। তাইলে 11টি স্বরবর্ণের মধ্যে 3 শ্রেণীর 3 ধরনের বর্ণ দেখা যায়।
পূর্ণমাত্রার বর্ণ 6টি, অর্ধমাত্রার বর্ণ 1টি এবং একেবারে মাত্রাহীন বর্ণ 4টি। তাইলে স্বরবর্ণের শুদ্ধ উচ্চারণ একদিকে, আরেকদিকে যে আমরা কষি বলো, রেখা, মাত্রা বলো, সেই ধারণাটা, জ্ঞানটা, আবার মাত্রার মধ্যে 11টি বর্ণের মধ্যে কোনটা কোন ধরনের মাত্রার বর্ণ, সেই ধারণাটাও আমরা এখানে পেলাম। তাহলে আমাদের পরবর্তী ক্লাস হবে আগামীবার স্বরবর্ণের পরে কি হবে? ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের পরে ব্যঞ্জন বর্ণ। ওখানে কিন্তু আরো কিছু, বেশ কিছু জানার মতো বিষয় আছে ওখানে, এখানকার চেয়ে আরো বেশি ওখানে আছে, এটা জানার মতো। তাহলে আজকের এই স্বরবর্ণ সংক্রান্ত এই ক্লাসটা আমরা এখানে শেষ করছি।